তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গেছেন। অসংখ্য কাজ, অসংখ্য কর্মাদি আল্লাহ থেকে আমাদের জন্য নিয়ামত হিসাবে নিয়ে এসেছেন। কিন্তু লক্ষ্য ছিল একটা, কারণ ছিল একটা, যে কারণে আল্লাহ তাআলা হুজুর পাককে মেরাজ শরীফে ডেকে নিলেন, মেরাজে গমন করলেন। সেটা হলো মা খাতুনে জান্নাত আতাহার পাককে এই ধরাধামে প্রকাশ করা। এটা মূল কারণ ছিল। এটা রাসূল পাক নিজে বলেছেন যে আমাকে যখন মেরাজ রজনীতে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, বিভিন্ন জায়গায় আমাকে নেওয়া হলো, আরে আল্লাহর তার হাবিবকে নিয়েছে তার কাছে ডেকে দেখাবে না? আপনার বন্ধু যদি আপনার বাড়িতে যায়, আপনি কি করবেন? আপনার ক্ষেত খামার থাকলে ক্ষেত খামার দেখাবেন, যারা ব্যবসা বাণিজ্য তারা ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান দেখাবেন, যে যে কর্মে থাকবেন ওইগুলাই তো দেখাবেন, যে বন্ধু এটা করছি, দেখো কেমন হয়েছে, এটা অমুক ছেলের জন্য করছি, এটা অমুক ছেলের জন্য করছি, এটা মেয়ে জামার জন্য এই রুমটা করছি। দেখাই না আমরা ভাই? দেখাই। কাকে? বন্ধুকে দেখান। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে মেরাজ শরীফে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সমস্ত জান্নাতের আশপাশ, সমস্ত আরশে মাকাম, সকল কিছু দেখানোর পরে হুজুর পাক একটি গাছের নিচে নিয়ে গেলেন। আল্লাহ নিজে তাকে একটি গাছের নিকট নিয়ে গেলেন। সেই গাছটার নিকটে নিয়ে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমার এখানে এসেছেন, আমি তো আপনার জন্য আদর আপ্যায়ন কিছুই করতে পারলাম না, তবে আপনার আদর আপ্যায়নের জন্য এই গাছ থেকে একটি ফল আপনাকে আমি রেখেছি নির্ধারণ করে। সেই ফলের নাম ছিল ওহী ফল। তো হুজুর পাক নিজে বলতেছেন যে যখন আমি ওই ওহী ফল ভক্ষণ করলাম, সঙ্গে সঙ্গে আমার চুলবে মা খাতুনে জান্নাত আতাহার পাক চলে আসলো। তার মানে যে আল্লাহ নিজে তাকে ভালোবাসলেন, আল্লাহ নিজে তাকে প্যার করলেন, আল্লাহ নিজে তাকে কি করলেন? ভালোবেসে হুজুর পাককে কাছে ডেকে নিয়ে আরশে আজিম থেকে মিরাজ রজনীতে হুজুর পাককে ওই জান্নাতের ফল অর্থাৎ আহারের মাধ্যম দিয়ে সাইয়্যিদাতুন নিসা মা খাতুনে জান্নাত আতাহার পাককে ধরাধামে প্রকাশ করলেন। এনারা আমাদের মতো হয়ে আসেনি, ইনাদের আগমন অন্যরকম। তো সেই মা খাতুনে জান্নাত আতাহার পাকের পবিত্র মিলাদাত শরীফ হচ্ছে এই মাস। আর তানারই আওলাদ পাক মা খাতুনে জান্নাতের সন্তান পিরানে পীর, মিরানে মীর, রওশন জমির, দস্তগীর হযরত শেখ আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তানার পবিত্র 11 শরীফ আমরা হাজির হয়েছি।